এই রাজ্যে কেন্দ্রীয় নিরাপত্তা থাকা সত্ত্বেও যদি সাংসদ বিধায়করা সুরক্ষিত না থাকে তাহলে সাধারণ মানুষের অবস্থা কি দেখুন। মুখ্যমন্ত্রী ওই লোকগুলোকে নামগুলো তো দেখেছেন, আমি পোস্ট করেছি। ওরা কারা? বিশেষ কমিউনিটির গুন্ডা তৃণমূলের, তাদেরকে দিয়ে সব জায়গায় এর আগে কোচবিহারেও করিয়েছিল। মুখ্যমন্ত্রীর তো উচিত ছিল ঘটনার নিন্দা করা। মুখ্যমন্ত্রীর উচিত ছিল পুলিশকে নির্দেশ দেওয়া যে আজকে রাতের মধ্যে চিহ্নিত ভিডিওতে দেখা যাচ্ছে কারা, তাদের গ্রেফতার করা, যে সোমোটো মামলা চালু করা, এফআইআর এর জন্য ওয়েট না করা। তা না করে আর যেন না হয় সবাই মিলেমিশে যেন থাকে লম্বা কনভয়। উনি আর ওনার ভাইপো লম্বা কনভয় নিয়ে ঘুরবেন, অন্য কেউ যাবে না। পাল্টা কি বললেন কুণাল ঘোষ, দেখুন। এই নিয়ে ফটোশুট করতে গেছে, কোনো ত্রাণ সামগ্রী ওদের কাছে ছিল না, যেটা আমাদের কাছে খবর। কোনো ত্রাণ সামগ্রী কিন্তু দিতে যায়নি, যেখানে গত 48 ঘন্টা ধরে রাজ্য পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিপন্ন এলাকায় মানুষের পাশে আছে। মুখ্যমন্ত্রী মনিটর করছেন, আজ তো নিজে সরাসরি নিজের ঘটনাস্থলে রয়েছেন, সমস্ত ব্যবস্থা হচ্ছে। সেখানে আগাগোড়া নেতিবাচক পলিটিক্স করার পর ত্রাণ সামগ্রী ছাড়া ছবি তুলতে গেছিল, ফটোশ্যুট রাজনীতি করতে গেছিল। তো মানুষ সেখানে একটা তারা সেই জায়গাটা ক্ষুব্ধ হয়েছেন। কিন্তু আমরা ক্ষোভের বহিঃপ্রকাশের পদ্ধতি এবং এই ঘটনাকে সমর্থন করি না। কারণ কেউ গেছে এবং তাতে যদি কোনো রাগ বা ক্ষোভ থাকে, সেটা কিন্তু বহিঃপ্রকাশের পদ্ধতি এটা নয়। যেভাবে গতকাল আক্রান্ত হয়েছেন বিজেপি সাংসদ এবং বিধায়ক, তার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনগণের পাশে দাঁড়াতে গিয়ে দলীয় সহকর্মীদের উপর হামলা, যেভাবে হামলা তা তৃণমূলের অসংবেদনশীল আচরণকে প্রকাশ্যে এনেছে। এই হামলা দেখিয়ে দিয়েছে রাজ্যের আইন শৃঙ্খলার অবস্থা কতটা করুণ। নাগরাকাটা হামলা তীব্র নিন্দা করে তৃণমূলকে আক্রমণ প্রধানমন্ত্রী। আশা করি এই কঠিন পরিস্থিতিতে সন্ত্রাসের বদলে জনসেবায় মন দেবে তৃণমূল। সন্ত্রাসে সামিল হওয়ার বদলে জনগণের কথা ভাববে পশ্চিমবঙ্গ সরকার। সন্ত্রাসের প্রতিবাদ করে বিজেপি নেতাকর্মীদের দুর্গতদের পাশে দাঁড়ানোর নির্দেশ। উত্তরবঙ্গে দুর্গতদের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় পোস্ট যুদ্ধ, এবং যেখানে প্রধানমন্ত্রীর পাল্টা মুখ্যমন্ত্রী তিনি পোস্ট করেন, যথোপযুক্ত তদন্ত ছাড়াই জাতীয় বিপর্যয় নিয়ে রাজনীতি করছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এ ধরনের রাজনীতি করার চেষ্টা দুর্ভাগ্যজনক এবং উদ্বেগের। ঠিক যখন উত্তরবঙ্গের মানুষ বন্যা এবং ধসের সঙ্গে লড়াই করছেন, স্থানীয় প্রশাসন যখন দুর্যোগের সঙ্গে লড়াই করছে, তখন কনভয় নিয়ে এলাকায় পুলিশকে না জানিয়েই কেন্দ্রীয় বাহিনী নিয়ে হাজির হলেন বিজেপি নেতারা। কাউকে না জানিয়ে দুর্গত এলাকায় তারা গিয়েছিলেন। তাহলে কিভাবে রাজ্য সরকার, পুলিশ বা তৃণমূলকে দায়ী করা হচ্ছে? তথ্য প্রমাণ যাচাই না করে তৃণমূল এবং রাজ্য সরকারকে দায়ী করছেন প্রধানমন্ত্রী। এটা শুধুমাত্র রাজনীতির লড়াই নয়, এটা সাংবিধানিক নীতির বিরোধী। বিজেপি বিধায়কের এলাকার ঘটনা, তা সত্ত্বেও তৃণমূলকে দায়ী করা হচ্ছে। আমরা সন্ত্রাসের প্রতিবাদ করি, কিন্তু এটা দুর্গতদের পাশে দাঁড়ানোর সময়। প্রধানমন্ত্রীর আক্রমণকে অপরিণত বলে আখ্যা দিয়ে তীব্র আক্রমণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রীর দায়িত্ব দেশ গড়ার, ন্যারেটিভ তৈরি করার নয়। দুর্যোগের সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব মনে করিয়ে দিয়ে পাল্টা কড়া বিবৃতি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পার্টি কর্মীর ওপর নয়, নির্বাচিত সরকারে আস্থা রাখুন। আইন আইনের পথে চলবে, দোষীরা কেউ ছাড় পাবে না। আপনি বিজেপির নয়, দেশের প্রধানমন্ত্রী। দুঃসময় আমাদের এক হতে হবে। বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী। পাল্টা কি বললেন শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি, দেখুন। উত্তরবঙ্গ অবহেলিত ছিল, অবহেলিত আছে। কি পেয়েছে উত্তরবঙ্গ? বাজেটের অ্যালোকেশন কত? আর বাদবাকি ডুয়ার্সের জঙ্গলের কাঠ তো ভুটানের মানুষ এসে কেটে নিয়ে যায়নি। নরেন্দ্র মোদীর কোনো প্রতিনিধি এসে উত্তরবঙ্গের নদী থেকে বোল্ডার কিংবা বালি তুলে নিয়ে যায়নি। এ ধরনের বিবৃতি দিয়ে নতুন কোনো ন্যারেটিভ উনি তৈরি করতে পারবেন না। আর বিজেপি কোনো ন্যারেটিভ তৈরি করছে না। আর যদি কোনো ন্যারেটিভটা এখন পশ্চিমবঙ্গে মানুষ তৈরি করছে। এই নির্বাচনটা মানুষ তৃণমূলের বিরুদ্ধে লড়ছে। বিধানসভা নির্বাচনে মানুষ সিদ্ধান্ত নেবে। নির্বাচনের পরিবর্তনের বাগডোরটা কোনো রাজনৈতিক দলের হাতে থাকবে না।
মানুষ বাইনারি সেট করেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে, মানুষ তৃণমূল কংগ্রেসকে বিসর্জন দেবে।